Once again, I will share you that how the sounds are pronounced. I'll share you in Bangla. Okay? এই হা দৈর্ঘ্য উচ্চারণ করতে গেলে দুই ঠোঁটের শুকনো অংশ ক্লোজ করে ভিতরে বাতাস 1 সেকেন্ড যাবত আটকাতে হবে এবং আমাদের নাসিকার অঙ্গ দিয়ে যাতে বাতাস বের হতে না পারে আমাদের জিহ্বার যে পিছনের অংশ সেটাকে উপরে তুলে দিতে হবে এবং দৈর্ঘ্য এরকম ফা ফা সেম এই বাত যে ধরে রয়েছে এই ফায়ের মতোই সেম কেস হয় কিন্তু ফা এর বেলায় মুখ থেকে বাতাস বের হবে জড়বেগে আর বাইরের বেলায় বের হবে না শুধু আমাদের ভোকাল কর্ড কমিতে হবে তাহলে দৈর্ঘ্য হবে সেম ঠোঁটের বেজা অংশ বন্ধ করে দেব আর এক্ষেত্রে শুকনো অংশ বন্ধ করে দেব বেজা অংশ ঠোঁটের বেজা অংশ বন্ধ করে দিয়ে ভিতরে বাতাস আটকাবে 1 সেকেন্ড যাবত আর ভোকাল কর্ড কমিতে হবে যখন আমরা ঠোঁট খুলবো ঠিক আছে তাহলে এই সাউন্ড হবে বা 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 ওকে দেন এই সাউন্ডটি হবে আমাদের জিহ্বার যে ঠিক পার্ট রয়েছে এই পার্টটি আমাদের দাঁতের পরে যে খাঁজকাটা অংশ রয়েছে এটিকে বলা হয় আলভিওলার এই জিহ্বার আগা আমাদের আলভিওলার মধ্যে টাচ করে তারপর আমরা উচ্চারণ করব এইটা প্রথমে কোন প্লেস থেকে উচ্চারিত হবে জিহ্বার আগা এবং কি আমাদের দাঁতের মাড়ি বা আলভিওলার থেকে উচ্চারিত হবে মেলা হচ্ছে জিহ্বার আগা দাঁতের মাড়ির মধ্যে 1 সেকেন্ড যাবত কি থাকবে আটকে বাতাস বন্ধ করবে তারপর 1 সেকেন্ড পরে বাতাসটা জড়বেগে বের করে দেবে ধরে নিবে এরকম ঠা 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 এটা টিও না ঠাও না মানে ঠাও না অনেকে বলে নাকি ঠ বলবে আসলে ঠ বা ট এমন কিছুই না আমাকে বুঝতে হবে কোন জায়গা থেকে উচ্চারিত হবে কিভাবে উচ্চারিত হবে তাহলে জিহ্বার আগা কোথায় লাগবে উপরের দাঁতের মাড়ির খাঁজকাটা অংশের মধ্যে যেটাকে আমরা আলভিওলার বলি সেখানে টাচ করবে ঠিক আছে তাহলে ধরে নিবে এরকম ঠা ঠা ও ঠ ঠা ও ঠ দেন সেম কেস এই ঠা একদম সিমিলার সাউন্ড কিন্তু এটা কি হবে ভোকাল কর্ড কাঁপবে অর্থাৎ এটা হচ্ছে যে এই নিচের সবগুলো সাউন্ড এগুলো উচ্চারণ করার সময় কি হবে না আমাদের মুখ থেকে বাতাস বের হবে না কিন্তু ভোকাল কর্ড কম্পিত হবে এই জন্য এটাকে বলা হচ্ছে ভয়েস সাউন্ড আর এগুলো উপরে যে দৈর্ঘ্য রয়েছে 8টা সাউন্ড এই 8টা সাউন্ডকে বলা হচ্ছে ভয়েসলেস সাউন্ড কারণ এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ভোকাল কর্ড কম্পিত হবে না কিন্তু বাতাস বের হবে মুখ থেকে বাতাস বের হবে ঠিক আছে সেজন্য এটা হচ্ছে ভয়েসলেস এটা হচ্ছে ভয়েস আর এগুলো কি ভয়েস সরি ভয়েস ঠিক আছে আচ্ছা তো ঠা সেম কেস ডা 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 ওকে আর কোন এটাকে ড হবে ড না ডা ও ড ডা ও ড আসলে আমাকে বুঝতে হবে কোন জায়গা থেকে কিভাবে উচ্চারিত হবে নেক্সট হচ্ছে এই সাউন্ডটি খা খা হচ্ছে আমাদের জিহ্বার যে ব্যাক পার্ট জিহ্বার ব্যাক পার্ট আমাদের ঠিক আলজিহ্বা বরাবর টাচ করতে হবে টাচ করে তারপর উচ্চারণ করতে হবে খা সেম কেস 1 সেকেন্ড যাবত বাতাস আটকে রাখতে হবে 1 সেকেন্ড পরে মুখ খুলে বাতাসটা ছাড়তে হবে যাতে বাতাসটাকে একটা এক্সপ্লোশন ক্রিয়েট করে এই দুটি রকম খা সেম এই দুটি এক জায়গা থেকে হবে জিহ্বার ব্যাক পার্ট উইল টাচ এট দ্য ভ্যালাম অর্থাৎ আমাদের সফট ভ্যালামটি টাচ করবে অর্থাৎ নরম তালুতে টাচ করবে আর 1 সেকেন্ড যাবত বাতাস আটকে থাকবে তারপর ভোকাল কর্ড কম্পিত হবে এই দুটি এরকম গা গা ফাইন এই দুটি হচ্ছে ফা আমাদের উপরে দাঁতের আগা নিচে ঠোঁটের বেজা অংশে হালকা করে টাচ করবে আর বাতাস দুই সাইড দিয়ে বের হবে দুটি এরকম ফা ফা সেম এই ফা এন্ড ভা সিমিলার সাউন্ড এটা হচ্ছে ভয়েসলেস এটা হচ্ছে ভয়েস অর্থাৎ এটা মানে কি হবে ভোকাল কর্ড কম্পিত হবে একইভাবে উচ্চারিত হবে উপরের দাঁতের আগা নিচে ঠোঁটের বেজা অংশে টাচ করবে আর বাতাসটা বের হবে না শুধু ভোকাল কর্ড কম্পিত হবে সাউন্ড এরকম za za দেন হ্যাঁ এটা হচ্ছে এখানে আমাদের দাঁতের যে আগার পেছনের পার্ট রয়েছে অর্থাৎ ব্যাক পার্ট অফ আওয়ার আপার টিথ এটার ব্যাক পার্ট অফ আওয়ার আপার টিথ এর মধ্যে আমাদের দাঁতের জিহ্বার যে টিপ অর্থাৎ জিহ্বার যে আগা টাচ করবে হালকা ঘর্ষণ সৃষ্টি করে এই ধ্বনি উচ্চারণ করবে সেটা হচ্ছে থ্যাট 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 সেম এই দুইটা একইভাবে হবে শুধু ভোকাল কর্ড কম্পিত হবে আর এই দুইটি হবে দ্য 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 ফাইন এই দুইটি হবে আমাদের জিহ্বার আগা আমাদের যে রয়েছে দাঁতের পরবর্তী অংশে যে মাড়ি রয়েছে অর্থাৎ আলভিওলার একটু পেছনে অর্থাৎ হার্ট প্লেট এবং
হচ্ছে আলভিওলার এর মাঝামাঝি একটু পিছনে আমাদের জিহ্বার আগা টাচ করবে, 1 সেকেন্ড যাবত টাচ করে বাতাস আটকাবে, তারপর বাতাসটাকে জিহ্বার দুই পাশ দিয়ে ছেড়ে দেবে। এই ধ্বনিটাকে বলা হয় হচ্ছে পোস্ট আলভিওলার ধ্বনি। এই ধ্বনি এরকম হবে চা 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 চা। এই ধ্বনিগুলো সেম হবে। আমাদের জিহ্বার আগে কোথায় রাখবে, আমাদের দাঁতের বাড়ির পরে যে খাঁজকাটা অংশ রয়েছে মানে আলভিওলার রয়েছে, আলভিওলার পরবর্তী একটু পেছনে সেটাকে পোস্ট আলভিওলার বলে। সেখানে এই সাউন্ডের মধ্যে এই হবে, শুধু কি হবে, ভোকাল কর্ড কমপ্লিট হবে যা যা যা। ফাইন। এই সাউন্ড হচ্ছে সাউন্ড, অর্থাৎ আমাদের জিহ্বার যে ব্লেড পার্ট রয়েছে অর্থাৎ আগার একটু পিছুর অংশ, জিহ্বার আগার একটু পিছুর অংশ ব্লেড পার্ট যাকে বলে, এটা কি করবে আমাদের আলভিওলার পোস্ট আলভিওলার অর্থাৎ দাঁতের মাড়ির একটু পেছনে সেখানে হালকা করে একটু গ্যাপ সৃষ্টি করে বাতাসটা বের করে দেবে, যেভাবে সাপে বা হচ্ছে অন্যান্য ঝিঝি পোকা যারা শব্দ তৈরি করে এরকম সান এরকম। তারপর হচ্ছে সেম এটার মধ্যে হবে কি শুধু কি হবে না, এটার বাতাস বের হবে, এটার ভোকাল কর্ড কমপ্লিট হবে। আপনাদের খেয়াল করে এই ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের এই ভোকাল কর্ড কমপ্লিট হচ্ছে। নেক্সট এই সাউন্ড হচ্ছে সেই আমাদের জিহ্বার ব্লেড পার্ট আমাদের পোস্ট আলভিওলারের মধ্যে হালকাভাবে টাচ করবে আর বাতাসটা বের করে দেবে। ওই হালকা টাচ করার মাঝখানে যে গ্যাপ থাকবে অর্থাৎ আমাদের যে তালু আর জিহ্বার মাঝখানে যে গ্যাপ থাকবে সেই গ্যাপতে বাতাসটা বের করে দেবে। হচ্ছে আর এই সাউন্ডের মতো এই সাউন্ড হবে ফাইন। তাহলে এই আটটি সাউন্ড হচ্ছে বাতাস বের হবে মুখ দিয়ে, এটা হচ্ছে ভয়েসলেস। আর এই আটটি সাউন্ড হচ্ছে শুধু ভোকাল কর্ড কমপ্লিট হবে, বাতাস বের হবে না, দ্যাটস হোয়াই দে কল ভয়েসড সাউন্ড। ওকে, দেন হচ্ছে এই সাউন্ডগুলো এটা হচ্ছে ভয়েসড। এটা দুই ঠোঁটের সূত্রাংশ একসাথে করে তারপর আমাদের মুখ বন্ধ করে দিয়ে নাক দিয়ে বাতাস বের করে উচ্চারণ করতে হবে। যেমন হচ্ছে মা মাদার মাদার। দেন হচ্ছে এটা হবে আমাদের জিহ্বার আগে কোথায় টাচ করবে, আলভিওলার অর্থাৎ আমাদের উপরের দাঁতের যে খাঁজকাটা বাড়ির যে খাঁজকাটা অংশ রয়েছে সেখানে টাচ করবে জিহ্বার আগাটা। উচ্চারণ করতে এরকম হবে না no 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 not never nice। তারপর এই ধ্বনি হচ্ছে এটা নয়ের মতো কিন্তু এটা আলাদা একটা সাউন্ড। এটা হচ্ছে তুমি আমাদের একদম জিহ্বার কাছাকাছি যে আমাদের যে সফট প্যাড রয়েছে সফট প্যাডের মধ্যে আমাদের জিহ্বার মানে ব্যাক পার্টের পেছন অংশ টাচ করবে এবং নাক শিকারন্ত বন্ধ করে দেবে যাতে বাতাস না বেরোতে পারে। আর এই ধ্বনি হচ্ছে তুমি এরকম হবে এটা ব্যবহার হচ্ছে যেমন ইংলিশ ইংলিশ পিঙ্ক ইঙ্ক ইঙ্ক ইংলিশ। আচ্ছা, এই দুই সেম হবে আমাদের জিহ্বার আগা আমাদের আলভিওলারের মধ্যে টাচ করবে। তারপর উচ্চারণ করবে হচ্ছে ল ল ল লিলি লাইট লেভেল। আচ্ছা, এই দুই হচ্ছে অর্থাৎ আমাদের জিহ্বার ব্লেড পার্ট বাঁকা হয়ে আমাদের উপরে যে পোস্ট আলভিওলার সেখানে টাচ করবে আর ধ্বনি এরকম as in rabbit, as in right, as in rascal। তারপর হচ্ছে এই ধ্বনিটিকে ভয়েসলেস বলা হয়। এইটা ডিফারেন্ট সাউন্ড, এখানে ভয়েসের মধ্যে স্থান পেয়েছে, কেউ এটাকে ভয়েসলেস বলে, কেউ ভয়েস বলে। এটার মধ্যে ভয়েসলেসই হবে। কেন হবে? কারণ এটা যখন বের হবে শুধু ভোকাল কর্ড দিয়ে বাতাস কোথাও বাতাস না পেয়ে বের হয়ে আসবে, অর্থাৎ ভোকাল কর্ড কম্পিত হবে না, এই জন্য ভয়েসলেস। as in handsome, as in hello, as in hospital। ওকে, লাস্ট টু সাউন্ড হচ্ছে এটা হচ্ছে আমরা এটাকে বলি ডাব্লিউ, না এটা ডাব্লিউ, এটার নাম হচ্ছে ডাব্লিউ কিন্তু এর ধ্বনি হচ্ছে উও অর্থাৎ আমাদের দুই ঠোঁট এমন গুল হবে আর সাউন্ড হবে হচ্ছে আমাদের ব্যাক অফ টাং থেকে উও ওয়াট ওয়ার ওয়াট ইত্যাদি।
তারপর লাস্ট হচ্ছে ইয়া 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 তৈরি কিভাবে হবে আমাদের জিহ্বার যে মিডল পার্ট রয়েছে মিডল পার্টকে আমাদের ঠিক উপরে তালু বরাবর টাচ করবে এটাকে বলা হচ্ছে ফ্যালেট হচ্ছে আমাদের শক্ত তালুতে মানে বরাবর গিয়ে এই দৈটি খুব মানে একটা জোরালোভাবে দৈর্ঘ্য উচ্চারিত হবে যেমন হচ্ছে ইয়া 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 ইয়াং yes yet yeah so these are what about 24 sounds so if we can catch that how these 24 sounds are pronounced exactly from which place of speech organs or which place of articulature these sounds are pronounced and how these sounds are pronounced so the manner of articulation and the place of articulation if we can practice day to day life that we can apply each and every correct sound in every correct word then it's possible for us to pronounce each and every word correctly so this is for the timing thank you very much for staying with us for next informative video get connected with us assalamu alaikum